এবারের নির্বাচন যাতে সুষ্ঠু হয় সেটার জন্য যেমন সবাই মানুষ সবাই মুখে আছে, তারা দেখেছে আগের মতো দেখতে চায়। একই সাথে এটাও সত্যি যে সমাজেরই একটা অংশ চায় না যে নির্বাচনটা খুব ভালো। আমরা নিজেদের মধ্যে এই কথাগুলো খুব ফ্র্যাঙ্কলি বলতে পারি। সবার দায়িত্ব এখানে মিডিয়ার কয়েকজন আছেন, মিডিয়ার কিন্তু একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব আছে মনে করি, এবং আমি আশা করবো যে মিডিয়া যারা ভাইরা আছেন তারা সবাই তাদের এই সঠিক ভূমিকাটা পালন করবেন। মূল উদ্দেশ্য হচ্ছে যে এটা যেন সাফল্যজনকভাবে সমাপ্ত করতে পারি আমরা সবাই। আমাদের এই সরকারের গত 1.5 বছরের প্রয়াস হচ্ছে এইটাকে সাফল্যজনকভাবে সমাপন করা, এবং সেখানেই কিন্তু এই যে গণভোটের প্রসঙ্গটা এসছে কেন এবার, যে আমরা চাই না আমাদের দেশ আগের অবস্থায় আবার ফিরে যাবে। আমরা চাই যে চেক এন্ড ব্যালেন্সটা এমন হোক, কারণ একটা আমরা একটু লেখাপড়া জায়গায় সবাই জানি যে একটা আত্মবাক্য আছে যে পাওয়ার করাপ্টস, অ্যাবসলিউট পাওয়ার করাপ্টস। এখন এই যে একটা ব্যালেন্স আনার চেষ্টা, এটা খুব গুরুত্বপূর্ণ, কারণ যখন সর্বময় ক্ষমতা কনসেন্ট্রেটেড হয়ে যায় তখন সেখানে কিন্তু এই জনগণকে ইগনোর করা, ইচ্ছা মতো সবকিছু করার একটা টেন্ডেন্সি সৃষ্টি হয়। এটা ইউনিভার্সাল। আমি কোনো দেশের নাম বলছি না, আমি অনেক পৃথিবীর অনেক দেশে ভ্রমণ করেছি, আমি সেখানে সেসব জায়গায় দেখেছি। এটা যেন না হয় সেটার উদ্দেশ্যেই কিন্তু এই গণভোট, যে আমরা চাই যে একটা ব্যালেন্স সৃষ্টি হোক এমনভাবে মানুষের সম্মতি নিয়ে। শুধু ওই পার্লামেন্টে বসে আমরা অবশ্যই এগুলি সবই করতে পারি, যেমন যে অর্ডিন্যান্সগুলো এই সরকার করেছে সদিচ্ছা নিয়ে করা হয়েছে, প্রত্যেকটাই কিন্তু আবার পার্লামেন্ট যে নির্বাচিত হবে সেখানে যাবে, র্যাটিফিকেশন যাবে, কারণ না হলে কিন্তু সেটা আইন থাকছে না। এটা কিন্তু এখন আসলে অর্ডিন্যান্স, অ্যাক্ট অফ অ্যান অ্যাক্ট, আপনারা সবাই জানেন। তো একইভাবে আমরা তো আসলে একটা পরিবর্তন চাচ্ছি, মানে আমরা কিন্তু দেশের আপামর জনসাধারণ একটা পরিবর্তন চাচ্ছে, যে আমরা আগের অবস্থায় যাব না, একটা নতুন ব্যবস্থা আসবে। সেই জন্যই কিন্তু এই গণভোট, যে কারণে দেখুন নির্বাচনে কিন্তু এই সরকার কোনো পক্ষ না, একদম স্পষ্ট। এটা আপনার কাছে ভোট দেবেন, সেটা আপনাদের ব্যাপার, দলগুলো আপনাদের কাছে ভোটারদের কাছে হাজির হবে, ভোটাররা যাকে পছন্দ করবেন তাকে ভোট দেবেন, তিনি নির্বাচিত হবে। সরকারের দায়িত্ব হচ্ছে এখানে দুটো, একটা হলো যে নির্বাচন কমিশনের যে প্রতিনিধি আছে ভালো করে জানেন, সেটা হলো যে মানুষ যেন ভোট দিতে পারে, যেটা পারে না সে দীর্ঘদিন, সেই ভোট যেন সুষ্ঠুভাবে দেওয়া হয়, সুষ্ঠুভাবে গণনা করা হয়, এবং যে আসলে মানুষ যাকে ভোট দেবে সেই যেন নির্বাচিত বলে পরিষ্কার। এটা হলো নির্বাচনের দিক থেকে বিষয়। বাকিগুলো কিন্তু সরকারের দায়িত্ব না, তাকে ভোট দেবে সেটা মানুষের দায়িত্ব, মানুষ তাদের পছন্দ করবে। একইভাবে কে হ্যাঁ দেবেন কে না দেবেন এটাও কিন্তু প্রত্যেকের নিজস্ব চয়েস আছে, কিন্তু এখানে কিন্তু সরকার সরাসরি কেন, কারণ আমাদের এই যে সরকার, অন্তর্বর্তী সরকার, এটা কিন্তু কোনো স্বাভাবিক সরকার না। আমাদের কিন্তু আমরা কতগুলি দায়িত্ব নিয়ে এই সরকারের দায়িত্ব নিয়েছি, আমাদের উপর দেওয়া হয়েছে কিছু কাজ করার দায়িত্ব। তার মধ্যে একটা হলো এই আপনার রিফর্ম করা, আরেকটা হচ্ছে বিচারের ব্যবস্থা করা, আরেকটা হচ্ছে নির্বাচন করে একটা নির্বাচন সরকারের হাতে দেওয়া। বাই ডেফিনিশন আমরা অস্থায়ী ইন্টারিম গভর্নমেন্ট, মানে দুটোর মাঝখানে একটা। তো এখন তাহলে আমাদের কি করতে হবে, যে বিচার প্রক্রিয়া শুরু হয়েছে, আপনারা জানেন কিছু কিছু রায় হচ্ছে, কিন্তু বিচার প্রক্রিয়া তো কোর্টকে তো আমরা প্রভাবিত করতে পারি না। কোর্ট তাদের নিজস্ব নিয়ম অনুযায়ী বিচার করবে, এবং সেটাই কিন্তু গ্রহণযোগ্য হবে। অনেক সময় বিভিন্ন পরিস্থিতিতে হয়েছে, বিভিন্ন দেশেও হয়েছে যে কোর্টকে প্রভাবিত করে, তাহলে কিন্তু সেটা বিচার করাটা সত্যি করা। আমরা চাই যে বিচারের মাধ্যমে, প্রকৃত বিচারের মাধ্যমে যা শাস্তি পাওয়ার সেই শাস্তি পাওয়া, কাজে সেই প্রক্রিয়া চলছে, আমরা শুরু করে দিয়ে গেছি। পরবর্তী সরকার যারা আসবেন তাদের, এবং কোর্ট তো ইন্ডিপেন্ডেন্ট, তারা তাদের প্রসেস চালিয়ে যাবে। রিফর্মস কিন্তু একদিনে হবে। আমরা অনেকগুলি রিফর্ম ইনিশিয়েট করেছি, তার মধ্যে বেশ কিছু ধরুন অর্ডিন্যান্স আছে যেগুলো আসলে রিফর্মেরই অংশ। এখন মানুষ যদি রিফর্মের পক্ষে থাকে তাহলে কিন্তু যারা ক্ষমতায়ও আসবেন তারা কিন্তু মানুষের মতামতকে কিন্তু তারা গ্রাহ্য করবে। কাজে এখানেই হলো আমাদের বিষয়টা, যে সরকার আমরা নিরপেক্ষ সম্পূর্ণ, কিন্তু এই হ্যাঁ না ভোটের ব্যাপারে কিন্তু আমরা সত্যিকার অর্থে একটা পক্ষ হয়ে দাঁড়িয়েছি। আমরা কিন্তু চাই যে হ্যাঁ জয়যুক্ত। আপনারা প্রফেসর মিনিস্টার বক্তব্য শুনেছেন, আমরা তো কাউকে বাধ্য করতে পারবো না, কিন্তু আমরা
মানুষের প্রতি আহ্বান জানাতেই পারবো এবং আমরা আহ্বান জানাচ্ছি যেন এটার পক্ষে যেন জনগণ মতামত দেয়, কারণ এটা অনেকগুলি মাথা একসাথে হয়ে কিন্তু এই তালিকাটা তৈরি করেছে। এটা কিন্তু আমার বা ওনার বা এরকম 2-4 জনের বিষয় কিন্তু অনেকের ইনপুটসের মধ্যে থেকে কিন্তু এই জিনিসটা এসছে। রাজনীতির খুব কম, প্রত্যেকে সব বিষয়ে একমত হলে আমার কোনো কথা নেই, হতে পারে গণতান্ত্রিক অবস্থাতে সেটাই সব। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় যেটা এই যে প্রচারণার জন্য গুরুত্বপূর্ণ যেটা, সেটা হলো যে কত সংখ্যাটা 2 কোটি বেশি যারা কোনো ভোট দেয়, সত্যিকার অর্থে খুবই গুরুত্বপূর্ণ। তাদের মতামত কিন্তু আমরা জানি না। এই যে বিভিন্ন ধরনের প্রেডিকশন হয়, আগের রেফারেন্স নিয়ে আসা হয় যে এত % ভোট মুখের আছে, সেই সব হিসাব নিকাশ কিন্তু উল্টো পাল্টা হয়ে যেতে পারে এই নতুন জেনারেশন। আপনারা গতকাল যেটা একটা করলেন যে তরুণের উৎসব, তরুণরাই কিন্তু আলটিমেটলি ডিসাইড করবে যে কী হবে না হবে। তরুণরাই এই হানা ভোটেরও আউটকাম অনেকটা ডিসাইড করবে এবং কারা নির্বাচিত হবে না হবে সেটাও কিন্তু তারা অনেকটা ডিসাইড করবে। কাজেই তাদেরকে উদ্বুদ্ধ করা যেন তারা যায়, ভোট দেয়, এটা হলো গুরুত্বপূর্ণ এবং সেটা আপনারা করছেন। আমরা এটা আমরা রেকগনাইজ করি, সবখানে চেষ্টা করছি আমরা সারা দেশে। সম্ভব হয় না সবখানে দেওয়া, প্রথমে কিন্তু প্রস্তাব ছিল একেবারে প্রত্যেককে দিয়ে দেওয়া, পরে